রাত পোহালেই নির্বাচন এবং আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে। ইতিমধ্যেই ভোট কেন্দ্রগুলোতে ভোট কর্মীরা পৌঁছে গিয়েছেন এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি একেবারে কড়া নিরাপত্তায় বুথগুলোকে মুড়ে ফেলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বুথে আমরা রয়েছে মূলত রামনগর বিধানসভার রানিয়াবোট প্রাথমিক বিদ্যালয়ে। এখানে দুটি বুথ রয়েছে এবং দুটি বুথেই যারা পোলিং পার্টি রয়েছেন তারা ইতিমধ্যেই চলে এসেছেন। তাদের যে প্রয়োজনীয় যে ভোটের বিষয়গুলো রয়েছে সেই সমস্ত ইভিএম মেশিন থেকে শুরু করে সবকিছু নিয়ে। এবং দেখা যাচ্ছে একেবারে বাইরে যেমন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে, তার পাশাপাশি ভোট কর্মীরা তারাও রয়েছেন। এবং গোটা যে ভোট প্রক্রিয়া হবে আপনারা জানেন ইতিমধ্যেই নির্বাচন কমিশন যেমনটা বলেছেন গোটাটাই কিন্তু এবারে ওয়েবকাস্টিং করা হবে এবং কড়া সিসিটিভি নজরদারির মধ্যে থাকবে। কারণ যে বুথ সেই বুথে প্রবেশ করতে গেলেও একেবারে দেখা যাচ্ছে যে ভেতরে কিন্তু ক্যামেরা রয়েছে, সিসিটিভি ক্যামেরা, সেখানে গোটা যে ভোট কিভাবে সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সেটা কিন্তু সেখানে রেকর্ড হবে এবং ওয়েবকাস্টিং এর মাধ্যমে সরাসরি নির্বাচন কমিশনের কাছে সেই ছবি কিন্তু চলে যাবে। এবং যেমনটা নির্বাচন কমিশন বলেছে যে কোনো রকম অশান্তি বা কোনো রকম বুথ জ্যাম হলে তাহলে কিন্তু সরাসরি সেই যে বুথে এরকম ঘটনা ঘটবে সেখানে কিন্তু রিপোলিং করা হবে, অর্থাৎ পুনর্নির্বাচন হবে। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে কড়া নিরাপত্তা এবং আর মাত্র কয়েক ঘন্টা তারপর ভোট হবে। আপনারা তো চলে এসছেন, মানে আপনারা তো চলে এসছেন ভোট কেন্দ্রে, কেমন দেখছেন নিরাপত্তা ব্যবস্থা? একদম সুন্দর, আমরা যেরকমটি চেয়েছিলাম ঠিক সেইভাবেই হয়েছে। আমাদের দিক দিয়ে কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। সরকার নির্বাচন কমিশন আমাদের সম্পূর্ণ সুরক্ষার সঙ্গে এনেছেন এবং আমাদের যথেষ্ট সুরক্ষার মধ্যে রেখেছেন। এখানে কতগুলো বুথ রয়েছে? এখানে দুখানা বুথ রয়েছে। এখানে 236 এবং 276 এবং 277 বুথ রয়েছে এবং ভোটার সংখ্যা দুটো মিলিয়ে আনুমানিক 2000 হবে। যেটা যেটা বলা হয়েছিল মানে সিসিটিভি সার্ভেলেন্স থাকবে সেগুলো সব আছে? হ্যাঁ, আমরা এসেই চেক করে নিয়েছি, সবকিছুই পর্যাপ্ত পরিমাণে আছে, এই মুহূর্তে কোনো অসুবিধা নেই। একদম, ধন্যবাদ। তো বুঝতেই পারছেন একেবারে যেমনটা ভোট কর্মীরা বলছেন যে যে নিরাপত্তা দেওয়ার কথা ছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেগুলো রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে এভাবেই একেবারে কড়া নিরাপত্তায় বুথ মুড়ে ফেলা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে বুথগুলোতে সেখানে কিন্তু যারা ফ্লাইং স্কোয়াড রয়েছেন তারাও আসছেন, আধিকারিকরা দেখতে পাচ্ছেন এরকম গাড়িতে এসে বুথগুলোর পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে সেটাও তারা কিন্তু খতিয়ে দেখছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ভোট রাত পোহালেই হবে, তার আগে একেবারে কড়া নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলা হয়েছে এই বিধানসভা এলাকার যে বুথগুলো রয়েছে সেই বুথগুলোই। এবং আগামীকাল এই একেবারে গোটা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।